বিয়ে হইলে তো তাহলে ভালোই থাকতাম, তাহলে কার লোকের বাসায় কাজ করে খাইতে হইতো আমার মতো একটা জোয়ান যুবতী মেয়ে। আপনার বিয়েটা মনের হলো না কেন? কষ্টটা কয়জন বুঝে ভাই, সবাই তো শুধু উপরে দেখে, তাই না? সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দেখতেই পারছেন আমার ক্যামেরার সামনে সুইট সুন্দরী অপরূপা একটি আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প কথাগুলো বলবে। আর কথা না বাড়িয়ে আমরা আপুর কাছে চলে যাচ্ছি, তার নিজের মুখ থেকে শুনবো তার ক্যামেরাতে আসার কারণ কি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোন রকম। কোন রকম? আলহামদুলিল্লাহ কোন রকম কেন আবার ভাই? কোন রকম কারণ, খারাপ হলেও ভালো আছি, ভালো হলেও ভালো আছি। আচ্ছা যাক, শুক্রিয়া, যা আছেন শুক্রিয়া। হ্যাঁ, তো আপু, শুরুতে জেনে নিতেছি আপনার নামটা কি আপু? আমার নাম আনিকা। আনিকা, দেশের বাড়ি কোথায় আনিকা আপু? আমার দেশের বাড়ি হলো যশোর। জয়সর। বর্তমানে আপনি কোথায় আছেন? আমি ঢাকা মিরপুরে থাকি। মিরপুরে থাকেন। হ্যাঁ। পরিবারে কে কে আছে আপনার? আমার ফ্যামিলিতে এখন বর্তমানে আমার দাদি আমার দেখশন করে, আর আমার আব্বু মারা গেছে 7-8 বছর আগে। আমার আম্মু বিয়ে বসে চলে গেছে, এখন আমার দাদি আমার দেখশন করে। তার জন্য এখন দাদিটা অসুস্থ, এখন নিজেরই কাজ করে খাওয়াইতে হয়। দাদির কাছে থাকেন? হ্যাঁ, আমার দাদি আমার দেখশন। আপনার কোনো ভাই বোন নাই? না, আমার পৃথিবীতে কেউ নেই, দাদি ছাড়া এখন বর্তমানে কেউ নেই। আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। 18 বছর। হ্যাঁ। আপনি কি করেন? আমি মানুষের বাড়ি কাজ করি ভাইয়া, ওই শাড়িতে আঠা দিয়ে পাথর লাগাই, জর্জেটের শাড়িগুলো কাজ করা শাড়িগুলা, ওড়নাগুলো, আচ্ছা, এগুলো আঠা লাগাই। শাড়ির কাজ করেন আর হ্যাঁ, কি হ্যাঁ, না? এটা মানুষের বাড়িতে করেন না গার্মেন্টসে করেন? গার্মেন্টস না, মানুষের বাড়িতেই। এটা মানুষের হ্যাঁ, বাড়িতে। আচ্ছা, লেখাপড়া করছেন কিছু? 2 পর্যন্ত পড়ছিলাম ভাইয়া। ক্লাস 2 পর্যন্ত হ্যাঁ, পড়ছেন? 2 পর্যন্ত। একটু ভালো লেখাপড়া হইলে আর কি ভালোই তো। আপনার কি বর্তমান বয়স কত? কি করবো, অভাব ভাই, অভাবী সংসার, তাই পড়াশোনা করে উঠতে পারিনি। বয়স কত আপনার ভাই? 18 বছর। 18 বছর। হ্যাঁ। একটা সত্য কথা কইবেন? বলেন। এই পর্যন্ত বিয়ে হয়েছে কয়টা? বিয়ে একটাও হয়নি ভাইয়া। একটাও হয় নাই? কেন? আপনি তো দেখতে চমৎকার সুন্দরী, তাহলে বিয়ে হইলো না কেন ভাই? বিয়ে হইলে তো তাহলে ভালোই থাকতাম, তাহলে কার লোকের বাসায় কাজ করে খাইতে হইতো আমার মতো একটা জোয়ান যুবতী মেয়ে। আপনার বিয়েটা মনের হইলো না কেন? কষ্টটা কয়জন বুঝে ভাই, সবাই তো শুধু উপরে দেখে, তাই না? মনের কষ্ট বোঝার মতো কেউ নাই? না, থাকলে তো অনেকটাই ভালো হতো। আমি তো চাই এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে আমার ভাগ্যে যেমন আল্লাহ একটা সুন্দর মানুষ মিলে দেয়। প্রতিবেদনে কেন হয়েছেন এইটার লাগি? এইটা লেগে এই প্রতিবেদনের সামনে আচ্ছা, দেখতে ধরেন ভালো একটা লাগে। ভালো মানুষ আপনার ভাগ্যে আল্লাহ মিলাইলো, হুম। কিন্তু মানুষটা হচ্ছে দেখতে আমার মতো কালো হইলো, তখন কালো কি হইলে করবেন? আমার কাছে সমস্যা নাই, বুড়া হইলে আমার কাছে সমস্যা নাই, দায়িত্বশীল হইতে লাগবে, এটা বয়স কোনো ব্যাপার না, ব্যাপার না ভাই। আপনার দায়িত্ব নিতে পারলেই হবে। হ্যাঁ, আমার দায়িত্ব নিতে পারলেই হবে ইনশাল্লাহ। এই কথা বলবে মানুষ, একটা ফোন নাম্বার দেন না? এই যে ভাই, আমার বাটাম ফোন আছে, আমি নাম্বার দিয়ে দিই। কেন আপনি টাচ ফোন নাই? না ভাইয়া, গরিব মানুষ না ঘরে রাইখা টেকে আইছেন আবার? না, 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 সিসি মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা বলে মহাপাপ। হ্যাঁ। দেন ওইটার নাম্বারই দেন, বাটন ফোনের এই নাম্বার দিয়ে দিতেছি। 016 016 007 007 685 685 00। 00। হ্যাঁ। নাম্বার ঠিক আছে নি? হ্যাঁ ভাইয়া, দেখেন, দেখছি এটাই নাম্বার। এই নম্বরে কল দিলে মানুষ আপনার সাথে কথা বলতে হ্যাঁ, পারবে। অবশ্যই ভাইয়ারা কথা বলতে পারবেন, কেউ খারাপ মনে আমাকে ফোন দিবেন না। যারা যারা ঠগায় তাদেরই বলবেন ভাই, আর আমার সঙ্গে কেউ প্রতারণা করবেন, আর কোনো খারাপ ভাষা বলবেন না। মা বোন পৃথিবীর সবারই আছে, এটাই তোমাদের কাছে চাওয়া। আর কিছু বলবেন? না ভাইয়া। কি যেন নাম বলছিলেন? আনিকা। আনিকা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হচ্ছে সুইট সুন্দরী অপরূপা আনিকা আপুর কথাগুলো শুনছিলেন। এখন এগুলা কথাবার্তা শোনার পরে যাদের কাছে ভালো লাগছে, ওনার কথা আপনাদের মনে ধরছে, চাইলে সরাসরি আপুর নম্বরে ফোন দিয়ে কথা বলতে পারেন। নাম্বারটি আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেবো, মুখে তো বলে দিচ্ছে। অবশ্যই আপনারা মুখের নাম্বার স্ক্রিনের নাম্বার মিলাই দিবেন। ইদানিং আমার ভিডিওগুলো অনেকে কপি করে, সেখান থেকে বিরত থাকবেন। অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।